ইসকনের প্রতিষ্ঠাতার নাম হলো স্বামী প্রভুপাদ। তার নাম কি? শ্রী প্রভুপাদ। এই লোক বংশগতভাবে হিন্দুস্তানি, আর তার ন্যাশনালিটি সে হলো আমেরিকান কি নাগরিক। নাগরিকত্বের দিক থেকে আমেরিকান, জন্মগত দিক থেকে ইন্ডিয়ান। তার জীবনের শুরু পড়ালেখা হয়েছে খ্রিস্টান মিশনারিতে। সেখানে পড়তে 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 যে কোনোভাবে আমেরিকা গিয়েছে। 1966 সালে এই আমেরিকার রাজধানী কোথায়? কোন জায়গা? ওয়াশিংটন। ওই তারা আমেরিকার রাজধানীতে তাদের এই সংগঠনের কি হয় স্থাপন করে 1966 সালে। এর অনেকগুলো উদ্দেশ্য, এর মধ্যে একটা উদ্দেশ্য হলো তাদের প্রধান কথা ওই যে তাদের শ্রী চৈতন্য, তার যে আদর্শ ছিল যে সারা দেশ থেকে সারা দুনিয়া থেকে মুসলিমকে বিদায় করে দাও, মুসলিম শূন্য পৃথিবী গড়ো। তারা তো তাদের কাছে পৃথিবী মনে করতে শুধু হিন্দুস্তান, এই হিন্দুস্তানকে বিশেষভাবে মুসলিম মুক্ত করো। এটার এখন এই প্রধান ওই চেতনা এবং আদর্শ লালনকারী সংগঠনের নাম হলো ইসকন। এই ইসকন আমাদের এই দেশে তারা কি করে? তাদের যে কাজ, এক নম্বরে তারা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্নভাবে ইসলামিক বিষয়ের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উস্কানিমূলক গল্প, গদ্য, পদ্য, রসুলকে গালি দেওয়া। আপনি দেখবেন আল্লাহর রসুলের ইজ্জত নিয়ে টানাটানি যারা করতেছে, অমুসলিম যারা, তার 90% হলো হিন্দু। ইসকন, হিন্দুদের ইসকনরা। এই ইসকন মুসলমানদের মসজিদ, এই মন্দিরে, হিন্দুদের মন্দিরে কি করে? হামলা করে, করে নাম দেয় মুসলমানদের। অর্থাৎ বাংলাদেশে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে চায়। এরপরে ইন্ডিয়া যেহেতু তাদের প্রভু, ইন্ডিয়ার বর্তমান যে দলের প্রধান, রাষ্ট্রের প্রধান, গুজরাটের কসাই, সে হলো বজরং দলের প্রধান, সে হলো RSS এর প্রধান, সে হলো হিন্দু মহাজোটের প্রধান, সে হলো অখণ্ড ভারতের দিবা স্বপ্ন দেখনেওয়ালা উগ্র হিন্দুত্ববাদীদের প্রধান। তাহলে ওই কাজেরই অংশ, একটা অংশ বাস্তবায়ন করতেছে, একটা কাজ হাতে নিয়েছে ইসকন। এই অঞ্চলের মুসলমানদেরকে তারা বিভিন্নভাবে উস্কানি দিয়ে আমাদের যে স্বাভাবিক পরিবেশ, এটাকে অস্বাভাবিক করে তোলার জন্য। আপনারা দেখেন নাই এই যে চট্টগ্রামে যে ঘটনা ঘটলো কিছুদিন আগে, চিন্ময় কৃষ্ণ দাস, একটা সমকামী লম্পটকে রাষ্ট্রীয়ভাবে গ্রেফতার করা হয়েছে। কেন? সে সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করছে, সারা দেশ উত্তপ্ত হয়ে উঠছে। আমাদের এই দেশে আমরা সাধারণ হিন্দুদের সাথে আবহমান কাল ধরে সারা জিন্দেগি আমাদের এই দেশে হিন্দু আর মুসলমান পাশাপাশি বসবাস আছে না? আছে, আছে। কোনোদিন কোনো দাঙ্গা হয় নাই, কোনোদিন কোনো ধরনের ধর্মীয় বিষয় নিয়ে একে অপরের সাথে মারামারি কাটাকাটি হয় নাই। তারা তাদের মতো চলছে, মুসলমানদের মতো চলছে। কিন্তু যেদিন থেকে এই ইসকন এখানে তাদের শিকড় গাড়ছে, তখন থেকে এই দেশে অশান্তি শুরু হয়েছে। আপনি ওই স্বামীবাগ বলেন, আপনি ওই সিলেটের কথা বলেন, আপনি ওই রংপুরের কথা বলেন, যেখানেই আপনি হিন্দুদের সাথে মুসলমানদের দাঙ্গা দেখবেন, সেখানে অবশ্যই আপনি ইসকনের উপস্থিতি পাবেন। কারণ তাদের প্ল্যানের প্রধান টার্গেটই হলো এই দেশের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলা। আর তাদেরই আজ্ঞাবাহ স্বৈরাচার, যেহেতু এই দেশের কি ছিল? রাষ্ট্রপ্রধান ছিল। তো মনে করছে এই স্বৈরাচারিণী তো সবসময় থাকবেই, তার থেকে আমরা একের পর এক কি পেতে থাকবো? সহযোগিতা পেতে থাকবো, যা ইচ্ছা তা করবো, সে তো আর আমাদেরকে গ্রেফতার করবে না। কিন্তু তারাও বুঝে নাই
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি একটা চাইবা, আমি আরেকটা চাইবো, আল্লাহ তাই ঘটাইবো যেটা তিনি চাইবেন। আনতা তুরিদ আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুন লিমা ইউরিদ। তুমি একরকম চিন্তা করে বসে আছো, আমি আরেক রকম চিন্তা করে বসে আছি। রব্বুল আলামিন কয় আমি যা চাইবো, আমি যা করতে চাইবো সেটাই আমি করে ঘটাবো, দেখাবো। 5 আগস্ট সনাতনীরাও চিন্তা করে নাই, ইসকনিরাও চিন্তা করে নাই, নরেন্দ্র মোদীও স্বপ্নেও ভাবে নাই 5 আগস্টের মতো কোনো দিনও বাংলাদেশের ইতিহাসে আসতে পারে। আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর কুদরত। পুরা দেশ, পুরা জাতি নিরাশ, হতাশ, হায় কোথায় যাব? আহলে মোলামা, মসজিদ, মাদ্রাসা, খানকা, ইমাম, খতিব, সাধারণ মুসলমান তো বটে, উম্মতের কর্ণধার যারা, তাদেরও কোনো ইজ্জত নাই, সম্মান নাই, পরোয়া নাই। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, কেমন জানি প্রত্যেক পরিবেশ থেকে, প্রত্যেক বিভাগ থেকে, ডিপার্টমেন্ট থেকে বলা শুরু হয়েছে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তো পারতেছি না, এই গজব কবে সরাইবেন? এমন হয়ে গেছে না? 5 আগস্ট এটা বুঝে গেছে মানুষ কি পরিমাণ ক্ষোভ, কি পরিমাণ মানুষের ভিতরে এদের প্রতি বিদ্বেষ, হিংসা, এদের জুলুমের কারণে অতিষ্ঠ, এটা বুঝে গেছে 5 আগস্ট। না হলে তো মূর্তির উপরে গিয়ে পেশাব করতো না। আল্লাহ 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 আল্লাহ, এই ঘটনা সত্য না মিথ্যা? আপনি চিন্তা করেন কতটুকু ক্ষোভ হইলে সে ওপেন মানুষের সামনে ননু বাইর করে পেশাব করে দিছে। এটা কি আপনি সহজ মনে করছেন? সহজ না। এটাই হলো ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। তোমার রব ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ফিরে আসার জন্য বলে লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে তারা ফিরে আসে। এই যে অন্যায় করতেছ, এগুলো থেকে ফিরে আসো। ধারাবাহিক অন্যায় করবা, ধারাবাহিক জুলুম করবা, একের পর এক, বছরের পর বছর, মাসকে মাস, হ্যাঁ, তারপর যুগের পর যুগ চলবে, এমন না। আল্লাহ তাআলা কোন জালেমের জুলুমকে স্থায়ীভাবে চলতে দিবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটাই ঘটাইলেন। আল্লাহ যেটা চাইলেন উম্মতের জন্য, যেটা কল্যাণকর। স্বয়ং ইসকনরাও চিন্তা